দেশে 18 থেকে 70 বছর বয়স পর্যন্ত অনেক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। প্রাণঘাতী এই রোগ নীরব ঘাতক। দীর্ঘদিন এই রোগে ভুগলে মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক, চোখের দৃষ্টিশক্তি হারানো, কিডনি ফেলিওর এবং রক্তনালীর বিভিন্ন রোগ হতে পারে। একদম গুরুত্বপূর্ণ অর্গান যেগুলো অঙ্গ, যেমন ব্রেনের যতগুলো অসুখ, স্ট্রোক, হেমোরেজ, আমরা বলি স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, আমাদের অজ্ঞান ভাব হচ্ছে, এই এনকেফালোপ্যাথিও কিন্তু উচ্চ রক্তচাপের জন্য হচ্ছে। চোখে অন্ধত্ব হচ্ছে, হার্টের সবগুলো অসুখ হচ্ছে, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, অনিয়মিত হৃদস্পন্দন, হার্ট ফেলিওর, এগুলো হচ্ছে। কিডনি বিকল হয়ে যাচ্ছে, হাতে পায়ের রক্তনালীগুলো শুকিয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। কাজে এই যে মারাত্মক জিনিস, এই জন্য একে বলা হচ্ছে নীরব ঘাতক। স্ট্রেস বেড়েছে, সেটাও কিন্তু উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা বাড়ার অনেকটা বড় কারণ। এবং এই জিনিসটা আমাদেরকে সামনের দিকে একটা বড় হেলথ কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে। আমি মাপলাম, জানলাম, হয়তো ওষুধ খাওয়া শুরু করলাম, আমি কি সেটা নিয়মিত খাচ্ছি? বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রায় অর্ধেকের বেশি রুগী জানেই না তার উচ্চ রক্তচাপ আছে। যারা জানে তার মধ্যে 42% মতো রুগী উচ্চ রক্তচাপের চিকিৎসা করে। যারা করে তাদেরও মাত্র অর্ধেকেরও কম রুগীর প্রেশার কন্ট্রোল থাকে। একটা হিসেবে এরকম বলছে যে প্রায় টোটাল হাইপারটেনসিভ যার রুগী আছে তার মাত্র 14% রুগীর ওষুধ খেয়ে প্রেশারটা কন্ট্রোলে থাকে। 14%। তাহলে আমাদের ভুল অনেকগুলো জায়গায়, শুরু থেকে ট্রিটমেন্টের শেষ পর্যন্ত, এবং বেশিরভাগ ভুলই হলো নিজের অসচেতনতার জন্য। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে না দেশের বেশিরভাগ মানুষ। সঠিকভাবে প্রেশার মাপা এবং সেই অনুযায়ী ওষুধ সেবন না করার কারণে বেড়েই চলেছে হাইপারটেনশনের রোগীর সংখ্যা। রোগীর খারাপ লাগলো, সে একটা দোকানে, ফার্মেসি বা ডাক্তারের কাছে গেল, ঢুকলো, দাঁড়ালো, বসালো, হুট করে প্রেশারটা মাপলো, বেশি হলো, সে হঠাৎ করে ওষুধ খেয়ে ফেলে। এটাও কিন্তু খুব খারাপ জিনিস। এবার দ্বিতীয় যে তাদের কথা হচ্ছে যে কন্ট্রোল করুন, যে কন্ট্রোল করাটা কিন্তু আসলে আমাদের প্রতিরোধ করতে হবে। তো প্রতিরোধের মধ্যে কি যে আমাদের কি কারণে হাইপারটেনশন হচ্ছে, এটা কিন্তু 95% ক্ষেত্রেই জানা যায় না। তো এটা প্রতিরোধ করতে হলে আপনাকে প্রথমে যত ধরনের নেশা আছে, যেমন তামাক পণ্য, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলো বাদ দিতে হবে। মদ্যপান বাদ দিতে হবে। কারো অন্য ড্রাগের নেশা আছে, সেটা বাদ দিতে হবে। কারো যদি ডায়াবেটিস থাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। রক্তে চর্বি থাকলে নিয়ন্ত্রণ করতে হবে। শরীরের অতিরিক্ত ওজন বা মেদ, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবার কিছু ভালো অভ্যাস করতে হবে, যেমন ধরেন প্রতিদিন আধা ঘন্টা হাঁটার অভ্যাস করতে হবে। আধা ঘন্টা হাঁটতে প্রতিদিন না পারলে সপ্তাহে 150 মিনিট, সেটা না পারলে প্রতিদিন 10,000 পা ফেলতে হবে, তাহলেও হবে। অন্ততপক্ষে 40-এর ঊর্ধ্বে যারা আছেন বছরে একবার পুরো চেক আপ করা। যারা 30-এর উপরে আছেন তারা একটা প্রেশার দেখতে কি লাগে, যেখানে সেখানে কিন্তু মাপা যায়। বছরে একবার দুবার সেটা দেখতে অসুবিধাটা কি, সেটা অন্তত করি। আচ্ছা, তৃতীয় যে ভুল হচ্ছে, প্রেশার দেখা হলো, বেশি পাওয়া গেল, পাত্তাই দিচ্ছে, আরে আমার তো কোনো সিমটম করছে না, কাজে আমি কেন চিকিৎসা করব? আমার অসুবিধা হলে করব। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কিন্তু এটা ভুল ধারণা। কেন? এই রোগটাকে আমরা বলি সাইলেন্ট কিলার। 80-90% রোগীর ক্ষেত্রে কোনো সিমটমই করে না। যখন কমপ্লিকেশন করে তখন টের পাওয়া যায়, আহারে রোগীটার কিন্তু আগে থেকে জানা থাকলে সেই চিকিৎসা করলে এই দুর্ঘটনা ঘটতো না। সেটা একটা বড় ভুল, যে আমরা সিমটমের আশা করি, আসলে কিন্তু সিমটম হয় না। জীবনযাপনের ধরনের কারণে এই রোগের প্রকোপ বেড়েছে। খাদ্যাভ্যাসের কারণে বেশিরভাগ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়। আমার লাইফস্টাইলে যে চেঞ্জগুলো এসেছে, সেটা আমরা হাঁটার অভ্যাস নেই, সিঁড়ি ভাঙার অভ্যাস নেই, পরিশ্রম করার অভ্যাস নেই, এবং খুব বেশি ফাস্টফুড খাচ্ছি, বাইরের খাবার খাচ্ছি, এবং তার ক্ষেত্রে ক্যালোরিক ইনটেক কী পরিমাণ হচ্ছে সেটা খরচ করার প্রতি আমাদের মনোযোগ নেই। এসব মিলিয়ে কিন্তু আমাদেরকে উচ্চ রক্তচাপের রোগী বেশি হয়ে যাচ্ছে। মাস্ক ব্যবহার করবেন, কারণ হৃদরোগে যত মৃত্যু হয় তার 25% কিন্তু বায়ু দূষণের কারণে। আমরা বায়ু দূষণে কিন্তু একদম বিশ্বের 1 নম্বরে অবস্থান করছি। শব্দ দূষণও উচ্চ রক্তচাপের কারণ। যারা অতিরিক্ত মোটা এবং রাতে ঘুমের মধ্যে নাক ডাকে, দম বন্ধ হয়ে যায়, এটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তাদেরও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পাতে লবণ খাওয়া এবং সংরক্ষণ করে রাখা হয় এমন খাবার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে সব বয়সী মানুষের মধ্যে। এর মধ্যে যার যেটা সামর্থ্যের মধ্যে, শাক, সবজি, ফল, মাছ, এতে কোনো মানা নেই। একটা ডিম খেতে পারে যদি ডাক্তারের কোনো বিধিনিষেধ না থাকে। অনেকে দুধ খেতে চায়, তাহলে শর্ট ছাড়া দুধ খেতে পারবে। হাঁস মুরগি খেলে সেটা চামড়া ছাড়া। যাদের অনেকগুলো অসুখ আছে তাদের বলি যে 4 পা প্রাণী যেগুলো না খাওয়াই ভালো। যদি খেতেই হয় তাহলে সপ্তাহে একদিন বা 2 দিন, সেক্ষেত্রে পায়ের মাংস খেতে পারেন এবং ঝোল ছাড়া। আর যেগুলো বাদ দিতে হবে, যে আমরা ফাস্ট ফুডের দিকে দিয়ে যাচ্ছি, বেকারি ফুড, আমরা কিন্তু সাধারণ পানি পান করি না। এই যে কোমল পানীয়ের নামে যে আমরা শুধু ক্যালোরি ইনটেক করছি,
আর বেশি যেটা সমস্যা আমাদের ট্রান্সফ্যাট, সেই ট্রান্সফ্যাটটা থাকে একই তেলে বারবার যে ভাজা খাবার সেটার মধ্যে। এটা কিন্তু আমাদের অভ্যাসের মধ্যে মজ্জাগত হয়ে গেছে। তারপরে হচ্ছে যে রাতের ঘুম রাতেই 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। এটা কিন্তু আমরা চিপস খাচ্ছি, চানাচুর খাচ্ছি বা অন্যান্য প্রসেস ফুড যা খাচ্ছি, পিজা খাচ্ছি বা যাই খাচ্ছি, সবগুলোতেই কিন্তু খাদ্য প্রিজারভেটিভ হিসাবে হয় লবণ অথবা চিনি দিতেই হবে। আর লবণ বেশি থাকায় মানে হলো যে উচ্চ রক্তচাপ কিন্তু সম্ভাবনা বাড়বে। এসব কারণে কিন্তু হচ্ছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।